ভোট শেষ কিন্তু বিতর্ক থামেনি, বরং ফলাফলের আগেই নতুন করে আলোচনা এসেছে। শনিবারের পুনর্ভোট। নির্বাচন কমিশনের নির্দেশে শনিবার রাজ্যের একাধিক জেলায় সংবেদনশীল বুথে পুনরায় ভোট গ্রহণ করা হয়। কিন্তু প্রশ্ন একটাই, এই পুনর্ভোট কি শুধুই প্রক্রিয়াগত, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে ফলাফলের বড় পরিবর্তনের ইঙ্গিত? শনিবার পুনর্ভোট হয়েছে মূলত সেই সব এলাকায় যেখানে প্রথম দফার ভোট নিয়ে অভিযোগ উঠেছিল। উল্লেখযোগ্যভাবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পাশাপাশি কিছু বিচ্ছিন্ন বুথে অন্যান্য জেলাতেও পুনর্ভোটের রিপোর্ট সামনে এসেছে। অর্থাৎ পুরো রাজ্য জুড়ে নয়, কিন্তু নির্বাচিত সংবেদনশীল এলাকাগুলিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবারের এই সিদ্ধান্ত হঠাৎ নয়। অভিযোগ উঠেছিল বুথ দখল, ভোটারদের ভোট দিতে বাধা, স্থানীয় অশান্তি, ইভিএম নিয়ে সন্দেহ। নির্বাচন কমিশন এই অভিযোগগুলি খতিয়ে দেখে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এই পুনর্ভোট মূলত ড্যামেজ কন্ট্রোল। এখানেই শুরু হচ্ছে আসল খেলা। শাসক দলের বক্তব্য, এই পুনর্ভোট শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা, পুরো নির্বাচনের ছবিকে প্রভাবিত করবে না। বিরোধীদের দাবি, এই পুনর্ভোটই প্রমাণ করছে প্রথম দফার ভোটে বড় অনিয়ম ছিল। অর্থাৎ একই ঘটনাকে দুই পক্ষ সম্পূর্ণ আলাদাভাবে ব্যাখ্যা করছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বাস্তবতা হলো, সব রিভোট ফলাফল বদলায় না, কিন্তু কিছু রিভোট বদলায় গুরুত্বপূর্ণ আসন। বিশেষ করে যেখানে লড়াই হাড্ডাহাড্ডি, ভোটের ব্যবধান খুব কম, 200 থেকে 500 ভোটেই ফলাফল নির্ধারিত। সেই সব ক্ষেত্রে এই শনিবারের পুনর্ভোট হতে পারে ডিসাইডিং ফ্যাক্টর। পুনর্ভোট মানে শুধু ভোট নয়, মানসিকতার পরিবর্তন। যারা প্রথমবার ভোট দিতে পারেননি তারা দ্বিতীয়বার অনেক বেশি সচেতন। এতে ভোটিং প্যাটার্ন বদলে যেতে পারে। শনিবারের পুনর্ভোটে প্রশাসন ছিল আরও সতর্ক। কেন্দ্রীয় বাহিনী, কড়া নজরদারি, সংবেদনশীল বুথে বিশেষ নিরাপত্তা। প্রশাসনের দাবি, এবার ভোট অনেকটাই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখন প্রশ্ন, শনিবারের পুনর্ভোট কি শুধুই কয়েকটি বুথের ঘটনা, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে ফলাফলের টার্নিং পয়েন্ট? এক্সিট পোল নাকি বাস্তব ফল? স্থায়িত্ব নাকি পরিবর্তন? আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে জানা যাবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে। পুনর্ভোট ছোট্ট ঘটনা নয়, ঠিক জায়গায় হলে সেটাই ফলাফলের খেলা ঘুরিয়ে দেয়।